দেখুন দারুণ সাইজের কাতলা মাছ। এরকম মাছ শিকারী বন্ধু ধরলে কিন্তু খুশি হয়ে যাবেন। দেখুন দারুণ সাইজের রুই কাতলা সব পুকুরে ছাড়া হচ্ছে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পরিবেশ দেখছেন, বাগানের মধ্যে একটি সুন্দর পুকুর। এই পুকুরটি হচ্ছে হাওড়া জেলা বড়গাছিয়া এলাকায়। এই পুকুরে যে সুন্দর সাইজ মাছ ছাড়া দেখছেন, তা কিন্তু কোনো হুইল ছিপের পাশ নয়। মাছের সাইজ দেখে কেউ যেন ভাববেন না হুইল ছিপে পাশ। এটি হচ্ছে মানসিংহপুর বড়গাছিয়া হাওড়া নীল পুকুর বা সাবিরদার পুকুর। এই পুকুর যেহেতু বনেদি পুকুর, মাছও কিন্তু উনি বনেদি সাইজ রেখেছেন হাত ছিপের জন্য। তো এই রকম পুকুরে হাত ছিপে মাছ ধরেও আনন্দ পাওয়া যাবে যদি মাছ খায়। সাবিরদার মুখ থেকেই সম্পূর্ণ ব্যাপারটা শুনে নেব, যিনি পুকুরের মালিক বা পুকুরের তত্ত্বাবধানেও রয়েছেন পাশের। হাত ছিপে আপনি ফেলতে পারবেন সুজি বা অন্যান্য টোপ, এটাও কিন্তু দারুণ ব্যাপার। তবে কবে কখন কিভাবে ফেলবেন শুনে নেওয়া যাক। আর পরের ভিডিওই আমি আসছি এই পাশের মাছ ছাড়ার ভিডিও আরও সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে। বড়গাছিয়া মানসিংহাপুরের সুন্দর একটি পুকুর এবং চারপাশেই গাছপালা, মানে যতই রোদ্দুর হোক কষ্টের কিছু নেই। এইখানে হাত ছিপে পাস চলবে। হাত ছিপে পাস চললেও আপনারা মাছ ছাড়া দেখবেন যে হুইলে পাস চলবে আপনারা মনে করবেন, কিন্তু তা নয়। মাছ ছাড়া হলো 700 গ্রাম থেকে 2 কেজি প্লাস। তো পুকুর কমিটির যিনি রয়েছেন বা পুকুর ওনার সাবিরদা। তো নমস্কার সাবিরদা, আপনার পুকুর কবে কি চলবে আর কত কি সিট মূল্য, পুকুরে কীরকম কি মাছ রেখেছেন একটু যদি বলেন। পুকুরের সিট মূল্য 1800 টাকা। পাস চলবে আগস্টের 9 তারিখ রবিবার। আচ্ছা, পরস্পর 5 দিন চলবে। আচ্ছা, রবিবার থেকে বৃহস্পতিবার। তারপরে সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর রবিবার। আচ্ছা, আর ছিপ ক গাছে? 3 গাছা ছিপ, 3 কাঁটা বড়শি। আচ্ছা, আর টোপ? টোপ প্রথম 2 দিন থাকবে মাখা টোপ, যেটা পাউরুটি পিঁপড়ে ডিম মাখা ডিম দিয়ে। তৃতীয় দিন থেকে মানে মঙ্গলবার থেকে সুজি ফেলা শুরু হবে। সুজি ফেলা 3 কাঁটাই থাকবে না? 3 কাঁটাই থাকবে। 3 কাঁটাই থাকবে, কিন্তু সুজি ফেলতে পারবে। সুজি ফেলতে পারবে। প্রথম 2 দিন মাখা টোপে 4 করা যাবে, তৃতীয় দিন থেকে 4 করা যাবে না। 4 করা বন্ধ থাকবে। আচ্ছা, আর ধরুন 3 কাঁটার বেশি কেউ ফেললো, সেই মাছটা কি সঙ্গে সঙ্গে পুরো মাছটাই ছেড়ে দিতে হবে? তার জালের পুরো মাছ ছেড়ে দিতে হবে। যদি কেউ ধরা পড়ে যে 4 কাঁটা ফেলছে, সঙ্গে সঙ্গে সেই মাছটা নয়, জালের সম্পূর্ণ মাছ ছেড়ে দিতে হবে। আচ্ছা, আর প্রথম দিন যদি মাছ না খায় তাহলে কোনো সিদ্ধান্ত থাকবে? অবশ্যই ডিসিশন নেব। আচ্ছা, প্রত্যেকটা শিকারীকেই বলবো প্রথম দিন এসে ছিপ ফেলুক। যদি মাছ না খায় আমার উপরে ভরসা করে তারা সারাদিন ছিপ ফেলুক। আমি ডিসিশন তাদের নেবো। আমি একটা নিজের শিকারী, আমি খারাপ ডিসিশন নেবো না। আমি চেষ্টা করব যদি মাছ কোনো শিকারী না পায়, 50% সিটে মাছ না খায় যদি কোনো শিকারী মাছ না পায়, আমি চেষ্টা করব তাকে ফিয়েও দিয়ে দেওয়া। আচ্ছা, ঠিক, সেটা তখনকার উপর চিন্তা ভাবনা করা যাবে, মাছ কেমন খাচ্ছে তার উপর। ওকে, আর এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন? বড়গাছিয়া রেলওয়ে স্টেশন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। আর এখানে আসার জন্য যদি কোনো অসুবিধা আপনাকে কেউ ফোন করবে, অবশ্যই সেই হেল্প করে দেবেন। ধন্যবাদ দাদা।